মুসলমানদের বছরে দুটি ঈদ উৎসব থাকে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। রোজার ঈদের পর মনে হলো চোখের পলকেই যেন কুরবানিটা চলে আসছে। তো এই যে এখানে গরুকে সকালবেলা গোসল টোসল করাইয়া একদম পরিষ্কার করে রাখা হয়েছে। আর গরুটার জন্য আমার খুবই মায়া লাগতেছে, যদিও এই মায়া লাগানোটা একদমই ঠিক না, কারণ কুরবানির পশু তো হালাল আর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয়া। তো তারপরেও কেন জানি খুব মায়া লাগে, বিশেষ করে যখন কুরবানি দেওয়া হয়, দেওয়ার আগ মুহূর্তে গরুটার যে গর্জন, ওইটা খুবই কষ্ট লাগে। আর এই যে এখানে হচ্ছে একটা হাই প্রেশারের একটা গ্যাসের চুলা, এটার মধ্যে অনেকগুলো বার্নার দেখা যাচ্ছে। এটা দিয়ে হচ্ছে আজকে এই বারান্দার মধ্যে রান্না হবে আর কি, যাতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায়। আরও একটা কারণে এখানে রান্না বসানো, সেটা হচ্ছে গ্যাসের চুলার যে গ্যাসের চুলাটা সেটা হচ্ছে গ্লাসের। তো মাংসের যে পাতিল, প্রায় 1 মণের কাছাকাছি এখানে মাংস ধরে আর কি। তো এগুলো রান্না করলে তো প্রেশার পড়বে চুলায় অনেক, যার কারণে যদি গ্লাসটা ফেটে যায়, যার কারণে এখানে রান্না বসানো আর কি। আমার আব্বাদের অনেক আবদারের কারণে, মানে আমার বড় বোনের ছেলেরা আর কি, আমার ভাগিনা, তাদের আবদারের কারণে কিন্তু আমার তাদের সাথে ঈদটা করা। তো এখানে হচ্ছে আমার বড় বোন গরুর মাংস কাটতেছে, একদম পুরো একটা গরুর মাংস, মানে আমার বোনই 90% কাটছে। আমারে তো একদম ধারে কাছেও ঘেঁচতেও দেয় না। তো বড় মানে ভাগিনাটা একটু ইয়ে করছে আর কি, হেল্প করছে। তো ও আর কতটুকু, আমার বোনের উপর দিয়েই মানে বেশিরভাগ ইয়েটা গেছে আর কি, প্রেশারটা। তো এখানে হচ্ছে আমার বোনের জামাই বসাই দিচ্ছে মাংসটা, এই যে দেখতে পাচ্ছেন। এই পাতিলে কিন্তু একদম প্রায় 1 মণের কাছাকাছি 30 কি 35 কেজির মতো মাংস ধরে। তবে এখানে না বসিয়ে যদি গ্যাসের চুলায় বসানো হতো, তখন কিন্তু অনেক দেরি হতো রান্নাটা, মানে বলক আসতেই আধা ঘন্টার মতো লাগতো। আর এখানে মানে 5 মিনিটের মাথায় খুব সুন্দর বলক এসে গেছে, আর আধা ঘন্টার মধ্যে তো রান্না কমপ্লিট। মূলত বিয়েবাড়ি বা হোটেলের রান্না করতে কিন্তু এই ধরনের মানে অনেকগুলা বার্নারওয়ালা চুলার মধ্যে রান্না করতে হয়, যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে মাংস নাড়ার দায়িত্বে আছেন আমাদের সোহেল ভাই, মানে আমার বড় বোনের জামাই আর কি। তো আমার বড় বোন হচ্ছে ধরে রাখছে, আর ভাইজান হচ্ছে নাড়তেছে, আর আমি হচ্ছে ভিডিও ম্যান, ভিডিও করতেছি, আর আপনারা হচ্ছেন মানে দেখছেন আর কি, আপনারা দর্শক। তো আবার বসাই দিল, যাতে করে মানে একটু সেফলি করা আর কি, যদি ইটগুলো আবার নড়েচড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সিলিন্ডার যেহেতু, যদি দুর্ঘটনা ঘটে, যার কারণে মানে বলক আসলে যখন নেড়ে দিবে তখন নামিয়ে মানে নাড়ার পরে তারপর আবার বসা দেয় আর কি। আর মাংস থেকে যে কি সুন্দর গন্ধ আসছিল, তখন মন চাইছে যে কাঁচাই খেয়ে ফেলি, কাঁচা খাওয়া তো আর সম্ভব না। আর আমার মনে হয় মানে সারা বছর যতবারই আমরা গরুর মাংস খাই, আর অনেকগুলো একসাথে করেও যদি রান্না করি, কুরবানির মাংসের সাথে সারা বছরের কোনো মাংসের তুলনা হয় না, মানে এতটা টেস্টি হয় কুরবানির মাংস। আর এই কুরবানি ঈদের উছিলায় বিশ্বের কত শত মানুষ, অসহায় মানুষ যারা কিনা কুরবানি দিতে পারে না, এই কুরবানির উছিলায় কিন্তু তারাও মানে অসহায় মানুষেরাও কুরবানির মাংস খেতে পারে। আসলে আল্লাহর কত সুন্দর নিয়ম। আর এখানে হচ্ছে মাংস রান্না শেষ হওয়ার পরে যারা মানে গরু কাটার দায়িত্বে ছিল, যারা গরুর চামড়া ছিলছে, তারপর হাড্ডি নিহারি যারা এগুলা কাটছে, তাদেরকে আগে মানে খাওয়াই নিল আর কি। আর এখানে হচ্ছে মাংস বন্টন করতেছে, আর এখানে হচ্ছে একজনকে দিয়ে আমার বোন আর কি বট পরিষ্কার করাইছে। আর এই যে এখানে যে বটটা, কারণ এক গরুর তো বট অনেক, আর এগুলো হচ্ছে ওনাকে দিয়ে দিছে আর কি, উনি যেহেতু কষ্ট করে পরিষ্কার করছে। আর এখানে হচ্ছে মাংস যখন একদম কাটাকাটির পরে এগুলা হচ্ছে রেখে দিবে আর কি ডিপ ফ্রিজে। আর এখান থেকেও কিন্তু মাংস রান্না হবে। আর এই যে পাতিলটা মানে ভিডিওতে যে দেখালাম আর কি, প্রথমে 1 পাতিল রান্না হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই খাওয়ার পর এই আছে। তো মানে যারা গরু পরিষ্কারের দায়িত্বে আছে, তারপরে ঘরের মানুষ, আর বাড়ির পাশে যারা কুরবানি দেয় নাই, তো আল্লাহর মানে অশেষ রহমত আর আমার বোনের উছিলায় আল্লাহ হচ্ছে তাদের রিজিকে রেখেছে আর কি ঈদের দিন। তো এখন হচ্ছে রাত্র হয়ে গেছে। আর কেন জানি এবার কুরবানির ঈদে মানে মাংস ভাত আর হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিয়ে খেতে এত ইচ্ছা করছিল, আর খাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। তবে আমার কাছে মানে ঈদের দিন মাংস যতটা না ভালো লাগে, ঈদের প্রায় 3-4 দিন পরে মানে মাংসটা যখন একদম নরম হয়ে যায়, খুলে যায়, তখন খুবই ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে বিকেলবেলা আমার বোন আরও 2 পাতিল মাংস রান্না করে রাখছে। এইবারের কুরবানি ঈদ কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।